তথ্য সম্ভারে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর। তার যদি উপন্যাসগুলোর দিকে তাকাই, প্রথমে বউ ঠাকুরানীর হাট, তাহলে আমরা দেখতে পাবো স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1881 সালে। এর একটা নাট্যরূপ ছিল প্রায়শ্চিত্ত 1909। এর পরবর্তীকালে আরও এর নাট্যরূপ রয়েছে পরিত্রাণ 1929। বউ ঠাকুরানীর হাটকে রবীন্দ্রনাথ প্রথম তার উপন্যাস হিসেবে স্বীকৃতি দিলেন। 1869 সালে প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধিপ পরাজয় প্রকাশিত হয়। এই গ্রন্থটিকে বউ ঠাকুরানীর হাট উপন্যাসের উৎস বলে মনে করা হয়। এখানকার চরিত্রগুলো হচ্ছে প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য, বিভা। এবার আমরা যাই রাজর্ষি উপন্যাস। ত্রিপুরা রাজবংশের একটি কাহিনী অবলম্বনে রচিত। মোট এখানে 44টি অধ্যায় আছে। এখানকার চরিত্রগুলো হচ্ছে গোবিন্দমাণিক্য, রঘুপতি, অপর্ণা, গুণবতী, হাসি, তাতা প্রভৃতি। এটা সাধনা পত্রিকায় প্রকাশ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই উপন্যাস রচনার উপাদান দুটো জায়গা থেকে সংগ্রহ করার কথা বলেছেন। প্রথমত কৈলাসচন্দ্র সিংহের ত্রিপুরার ইতিহাস, দ্বিতীয় নম্বর রয়েছে স্টুয়ার্ট এর বাংলার ইতিহাস গ্রন্থগুলি। চোখের বালি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1901-2 সালে ধারাবাহিকভাবে। এখানকার মুখ্য চরিত্রগুলো মহেন্দ্র, বিনোদিনী, বিহারী, আশা, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। এটা উৎকৃষ্ট আমাদের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, উৎকৃষ্ট। নৌকাডুবি নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল 1903 সালে। এখানকার চরিত্রগুলো হচ্ছে হেমালিনী, কমলা, ক্ষেমঙ্করী প্রভৃতি। যোগাযোগ বিচিত্রা পত্রিকায় 1334-35 সালে প্রকাশ পেয়েছিল ধারাবাহিকভাবে। নাম ছিল 3 পুরুষ। চরিত্রগুলো এরকম: মধুসূদন, কুমুদিনী, শ্যামাসুন্দরী প্রভৃতি। গোরা উপন্যাসের দিকে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশ পেল, রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস। এখানকার চরিত্রগুলো হচ্ছে গোরা, বিনয়, পরেশবাবু, হারান, সুচরিতা, ললিতা, আনন্দময়ী প্রভৃতি। ঘরে বাইরে রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। নিখিলেশ, সন্দীপ, বিমলা এই চরিত্রগুলো এখানে রয়েছে। রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস 4 অধ্যায়, অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ এখানকার চরিত্রগুলো রয়েছে। চতুরঙ্গ সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস। সবুজপত্রে এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল 4টা পর্যায়ে। পর্যায়গুলির নাম হচ্ছে জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস। পরে এই 4টা অংশকে একত্রিত করে একটা উপন্যাস বার করা হয়, তার নাম চতুরঙ্গ। শেষের কবিতা প্রবাসীতে প্রকাশিত অমিত, লাবণ্য, শোভনলাল, যোগমায়া এখানকার চরিত্র। এটা কাব্যধর্মী উপন্যাস। 2 বোন বিচিত্রা পত্রিকায় প্রকাশ পেল। এখানকার চরিত্র শশাঙ্ক, শর্মিলা, উর্মিমালা। মালঞ্চ বিচিত্রা পত্রিকায় প্রকাশ পেয়েছিল। এর চরিত্রগুলো হচ্ছে আদিত্য, নীরজা এবং হয়েছে মালঞ্চ।